ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। প্রণামাহ কলিযুগ সর্বযুগ সার। প্রণাম জানাচ্ছেন কলিযুগকে মহাজনগণ। হে কলি, তোমাকে প্রণাম জানা। হাজারো হাজারো গুণ আছে তোমার, যেটা অন্য কোনো গুণের যুগের ছিল না। বৈষ্ণবগণ মহাজনগণ এই কলিকে প্রণাম করছে, যে কলির দোষ আমরা পদে পদে দেখতে পাই। কলির হাজার দোষ। কলিতে কোনো ব্যক্তি এক পা বাড়ালেই তাতে দোষ। প্রতি পদক্ষেপে পদক্ষেপে যার দোষ, তাকে কেন প্রণাম করছেন বৈষ্ণবগণ? বললেন যেটা কলিযুগে হয়েছে বা ঘটেছে, এমনই একটা মূল্যবান ধন আমরা পেয়েছি কলিযুগে, যেটা অন্য কোনো যুগে কেউ পায়নি। সেই মূল্যবান ধনটা কি? এক, নদিয়ার চাঁদ আমার গৌর হরি, আর দুই, মধুমাখা হরিনাম সংকীর্তন। গৌর হরি যেমন দয়াল, যাকে পেতে গেলে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হয় না। যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, ভগবানের আর কিছু জানুক বা না জানুক, যদি 16 নাম 32 অক্ষর কেউ দিনে 100 বার জপ করতে পারে, মা, এই হরিনামেই জীব উদ্ধার। কলিযুগে জীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। একমাত্র ধর্ম কি? হরিনাম মহামন্ত্র জপ করা। তাহলে চিন্তা করুন, এমন সুযোগ এমন সুবিধা আর কোনো যুগে ছিল না, মা। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর দয়াল গৌরকে পেতে গেলে সাধন ভজন করতে হবে না। প্রাণ ভরে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে আত্মনিবেদন করে যদি দুটি বাহু তুলে একবার সেই নাম জপ করতে পারো, কত সহজ উপায়, অতি সহজে তাকে পাওয়া যায় বাবা এই কলিযুগে। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যিনি পাষণ্ডদের কখনো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মারেনি, মেরেছে কলিযুগে? মহাপ্রভু কোনো পাষণ্ডকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরেছে, যেটা অন্যান্য যুগে করেছে? আছে কি মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র? কোনো অস্ত্র তিনি ধারণ করেননি, কিন্তু অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য ত্রেতা দ্বাপর 3 যুগেই তার হাতে অস্ত্র ছিল, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র নেই তার হাতে। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। কেউ যদি তাদেরকে আঘাত করেছে, তাকেও তারা ক্ষমা করেছে। জগায় মাধায় যখন কলসির কানা মেরে দিল, ভগবান বললেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে এমন দয়াল আর কোনো যুগে ছিল কি, মা? অন্যান্য যুগে পাষণ্ডদের বধ করেছে অস্ত্র ধারণ করে। সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র আছে তো? ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে অস্ত্র আছে। দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ তিনি চক্র ধারণ করেছিলেন। কিন্তু কলিতে মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র নেই, বরং তিনি সদা সর্বদাই দীনতা প্রকাশ করে হাজারো আঘাত যন্ত্রণা সয়েও তিনি হরিনাম দিয়ে গেছেন জীবের উদ্ধারের জন্য। হে জীব, হরিনাম করো, হরের নাম হরে নামইব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, তার জন্য আলাদা করে যাগযজ্ঞ করতে হবে না, তার জন্য আলাদা করে তোমাকে শুদ্ধ বসন পরিধান করতে হবে না, স্থান কাল পাত্রের কোনো দরকার নেই কলিযুগে। কারণ আমাদের সময় তো খুবই কম। এত যদি আমরা সুন্দর করে সেজে গুজে স্থান কাল পাত্র বিচার করে নাম করব, তাহলে উদ্ধার হওয়ার সময় আমাদের চলে আসবে। হরি বল। মুক্তি হব কি করে? জানি কলিহত জীবের সময় খুবই কম, তাই সহজ উপায় দিলেন, অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যৎ সারি পুণ্ডরীকাক্ষ সবার জভ্যন্তর সূচি। তুমি সূচি থাকো অসুচি থাকো, কোনো দুঃখ নেই।
তুমি পবিত্র থাকো অপবিত্র থাকো যেখানে থাকো যেমন থাকো, যখনই হরিকে স্মরণ করবে তোমার ভেতর বাহির সেই মুহূর্তেই পবিত্র হয়ে উঠবে। তাই গৌর হরি বল। কেন বলবে না ধন্য কলি যুগ ধন্য? এমন দয়াল আর তো কোনো যুগে ছিল না মা। কত কথা বলবো তার করুণাময়ের করুণার কথা, কত বলবো সেই দয়াল গৌরের দয়ার কথা। নদিয়ার চাঁদ নিতাইকে বলছে গৌর হরি যে দাদা জীবের ঘরে ঘরে হরিনাম দাও। নিত্যানন্দ প্রভু বলছে নিমাই তুই তো হরিনাম দিতে বলছিস, কলিহত জীব সব কিছু নেয় তাড়াতাড়ি, এরা সহজে হরিনামটা নিতে চায় না। তখন গৌর হরি বলছে দাদা আমি জানি কলির জীব সব কিছু তাড়াতাড়ি নেবে, এরা সহজে হরিনাম নেবে না, কিন্তু দাদা হাল ছেড়ে দিলে তো হবে না। নিতাই গৌর হরি বল। এই তো দয়াল মা, এই তো করুণাময়। কেউ যদি কিছু না নিতে চায় আমরা দ্বিতীয়বার তাকে আর জোর করি না, কিন্তু মাতা পিতা দেখবেন সন্তানকে প্রতি পদক্ষেপে শাসন করে সুপথে আনার জন্য, তাই না? যাতে তার ক্ষতি না হয়, যাতে তার ভালো হয়, না শুনলেও তার পিছনে লেগে থাকে সদা সর্বদাই কিসে তার মঙ্গল হবে। তা যিনি আমাদের পিতা তারও তো একটা দায়িত্ব আছে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার। তাই তো তিনি এবার অস্ত্র ধারণ না করে হাতে পায়ে ধরে হরিনাম দিচ্ছেন। মারছিস মার, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মুখে একবার হরি বল বল। দাদা তুমি হাল ছেড়ে দিও না, শুনে রাখো ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা যদিও বা ভুল করে তুমি কেন ভুল করবে দাদা? কি করবে তুমি শুনে নাও। যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো তুমি আগে তাহার ধরিবে হাতে। আরে যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে। দাদা গো যে না চাইবে এই হরি নাম নিতে, দাদা গো আগে তাহার ধরিবে হাতে। যে না চাইবে এই হরি নাম নিতে, হরি বল। আগে তাহার ধরবে হাতে। দাদা যে না চাইবে তুমি হরিনাম দেবে, যে গ্রহণ করবে তাকেও দেবে, যে নেবে না তাকেও দেবে। তাতেও যদি সে গ্রহণ না করে তার হাতে ধরে হরিনাম দেবে। যদি তাতেও গ্রহণ না করে দাদা পাছে তাহার ওই চরণ ধরে এই হরিনাম বিলাইবে। পাছে তাহার চরণ ধরে এই হরি নাম বিলাইবে। যেন অভিমান করো না দাদা, যেন অভিমান করো না
অভিমান করো না দাদা। ব্রাহ্মণের তনয়া হয়ে যেন অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের তনয়া হয়ে যেন অভিমান করো না দাদা। তুমি ব্রাহ্মণের তাই গৌর হরি বল যেন হরি বল। অভিমান করো না দাদা। ব্রাহ্মণের তনয়া যেন অভিমান করো না দাদা। কত পাষণ্ড তরে গেল এই হরিনামে। শুধু আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান ভক্ত নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। যে জন একবার দেখেছে সে যে আর ফিরে যেতে পারেনি মাগো। এই হরিনামের এমনই মহিমা, যদি কেউ হরিনাম জপ করে, হরিনাম আস্বাদন করে, হৃদয় থেকে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। নিজেকে জানা যায় আমি কে, আমার পরিচয় কি, আজ না হোক কাল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নামের এমনই মহিমা, তুমি যদি অবহেলা করেও মুখে বলো হরিনাম, কাউকে দেখেও যদি ব্যঙ্গ করেও বলো হরিনাম, হরির নাম উচ্চারণ করলেই যদি তুমি নামকে উচ্চারণ করো হরে কৃষ্ণ, অনেকে দেখবেন বলে ব্যঙ্গ করার জন্য, সাধুদের দেখে বলে জয় নিতাই হরে কৃষ্ণ। যে নাস্তিক ব্যক্তি ভগবানকে চেনে না, জানে না, বোঝে না, সে কখনো কখনো নিজেকেই ভগবান মনে করে। তা এমন পাষণ্ড নাস্তিক যারা, তারা যদি কখনো কাউকে ব্যঙ্গ করতে গিয়ে, বা কখনো দেখা যায় অনেক সময় আছে নাস্তিকরা কি করে, এই যে মহতী হরিবাসর, হরিবাসরে আসে, যাই দেখে আসি কি কথা বলছে শুনে আসি। তারা ভগবানকে ভালোবাসে না, কিন্তু অন্যকে জ্বালাতে আসে। কিন্তু আসলে কি হবে মা, সাধু সঙ্গ এমনই একটা সঙ্গ, তুমি এই সঙ্গ যদি একবার পেয়ে যাও, একবার যদি সাধুর চরণধূলি তোমার অঙ্গে লেগে যায়, বৈষ্ণবের পরশ তুমি পাও, তুমি যে কখন তার মধ্যে ডুবে যাবে তুমি নিজেও জানো না। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তার একটা প্রমাণ দিই শুনুন। সাধুসঙ্গ করলে তার ফল কি? মাগো, গোবরের মধ্যে যে পোকা হয় না, যাকে গোবরে পোকা বলে, তাই বলেন তো আপনারা? বাহ। আর যারা মধু খায় তাদের কি বলে? মধুকর, তাই না? এখন ভ্রমর, এখন ওই ভ্রমরের সঙ্গে গোবরে পোকার খুব বন্ধুত্ব হয়েছে। এই কথাগুলো একটু মন দেবেন। দুজনের মধ্যে এত বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরেই তাদের বন্ধুত্ব। হঠাৎ একদিন দুজনের মধ্যে বলা বলি হচ্ছে, হ্যাঁ রে বন্ধু, এতদিনের বন্ধুত্ব তোর সঙ্গে আমার, কিন্তু কোনোদিন আজও তোর বাড়িতে আমি গেলাম না, আমার বাড়িতে তুই এলি না, তো একদিন তো যাওয়াই যায় নাকি বন্ধুর বাড়িতে? তো বলছে ঠিকই আছে, চল তাহলে যাওয়া যাক। তো কে আগে কার বাড়ি যাবে? দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় ভ্রমর চিন্তা করছে যে, মানে মৌমাছি যে মধু খায়, সে চিন্তা করছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওর বাড়ির খাবারটা কি? গোবর, তাহলে আমাকে গোবর খেতে হবে। আর ও যদি আমার বাড়ি যায় তাহলে আমার বাড়িতে মধু পান করতে পারবে, তা গোবর খাওয়ার দরকার নেই, ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি। তাই গৌর হরি বল। এখন সাধুদের স্বভাব দেখবেন কি করে সাধু, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। সাধুগুরু বৈষ্ণবের কাজই এটা। সাধুগুরু বৈষ্ণব সদা সর্বদাই পামরের সমস্ত পাপকে দূরীভূত করে তারা সদা সর্বদাই ভগবানের চরণের দিকে তাকে এগিয়ে দেন। এটা সাধুদের কাজ। এখন যেই ভেবেছে যে ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মধু পান করাবো, তাহলে বন্ধু কাল তাহলে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ,
বেশ, পরের দিন সকাল হতে না হতেই গেছে বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি যাবার পর একটা সরোবরে নিয়ে গেছে মা, সেখানে অনেক ফুল ফুটে আছে, হরিবোল, পদ্ম ফুল ফুটে আছে। তা বলছে, বন্ধু এই হচ্ছে আমার বাড়ি, এই যে দেখছো কত ফুল, এটাই আমার ঘর। তা তুমি এক কাজ করো, যে কোনো এক ফুলে বসে তুমি মধুপান করো, নিতাই গৌর হরিবোল। এখন গোবরের কাজ কি, এই গোবরে পোকার কাজ তো গোবর খাওয়া, সে তো জীবনে মধুর স্বাদ বুঝবে না মা। এখন মধুর স্বাদ পাওয়ার জন্য সে এসেছে বন্ধুর বাড়িতে, ফুলের উপরে বসেছে, মধু পান করছে, মধু পান করছে। আর পাশের ফুলে বসে আছে সেই ভ্রমর, সেও মধু পান করছে। কিছু সময় পর জিজ্ঞাসা করছে, বন্ধু, ও বন্ধু, মধু খাচ্ছ তো? কেমন লাগছে? ভালো লাগছে না? হরি বল, হরি বল। এই কথাটার মানে কি মা? তার মানে খুব একটা ভালো লাগছে না? ওই লাগছে আর কি। এই কথা শুনে, আচ্ছা ঠিক আছে, তুমি সেবা করো, নিশ্চয়ই ভালো লাগবে। কিছুক্ষণ পর আবার জিজ্ঞাসা করেছে, বন্ধু মধু পান করছো তো? কেমন লাগছে? খানিকটা গোবর গোবর। আচ্ছা শোনো শোনো, তুমি যখন মধু পান করতে ফুলের উপরে বসেছিলে, মুখটা ধুয়ে তারপরে পান করছিলে তো? দেখো কাণ্ড। তাহলে মধুর স্বাদ পাবে কি করে? কি বুঝতে পারছিলাম না তোমার বাড়িতে কি খেতে পাবো, আচ্ছা তাই আসার আগে আমার ঘরের খাবার একটু গালে নিয়ে এসেছিলাম। তার মানে চিন্তা করছে মধু খেতে কেমন লাগে কি না লাগে তার ঠিক নেই, বাবা তার থেকে কিছুটা গোবর মুখের মধ্যে ভরে নিয়ে যায়। এখন গোবর কিছুটা মুখে ভরে নিয়ে এসেছে, আর তার মধ্যে মধু যাচ্ছে, দুয়ে মিলে সেই কিছু গোবর কিছু মধু, ঠিক এই রকমই তার স্বাদ লাগছে। যেই না বলেছে কিছুটা গোবর গোবর কিছুটা মধু মধু, তখন ভ্রমর বলছে, শোনো, এমন করে মধু পান করে না, মধু যদি পান করতে হয় তাহলে তুমি আগে তোমার বদনটা পরিষ্কার করে ধুয়ে নাও, নিতাই গৌর হরি বল। ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার হয়ে মনে মনে স্থির করো যে আজ আমি মধু পান করতে যাচ্ছি। মনের ভাবনাটাকে আগে সুন্দর করো, পরিষ্কার করো, তারপরে এসে ফুলে বসে মধু পান করো, নিতাই গৌর হরি বল। তো যার যেমন ভাব তার তো তেমনই লাভ মা। কেউ আসে কীর্তন শুনতে, দেখি তো কীর্তনিয়া দেখতে কেমন, কেউ আসে দেখি তো কারা কারা এলো কীর্তনে, আবার কেউ আসে শুনলাম অমুক বাড়িতে কীর্তনের পরে খাওয়া দাওয়া হবে, খেতে যাব। এই রকম বিভিন্ন মানসিকতা নিয়ে আসলে কি আর কীর্তন রস আস্বাদন হবে মা? যে ব্যক্তি ঘর থেকে বেরোনোর সময় ভাববে যে আমি অমুকের বাড়িতে যাচ্ছি কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, একমাত্র তার মন মানসিকতা, তার দশেন্দ্র ষড়রিপু, তার সমস্ত ইন্দ্রিয়গুলো গোবিন্দ সেবায় লেগে যাবে। আর তখনই তো কৃষ্ণামৃত হৃদয় মন্দিরে প্রবেশ করবে। থামাগো, আজ দেখুন, যেই না বলেছি ঠিক তার পরের দিন ভালো করে, এটাই তো সাধু সঙ্গের ফল। সাধুর কথা মতো, মানে সেই ভ্রমরের কথা মতো ভালো করে মুখ ধুয়ে শুদ্ধ হয়ে তারপরে ফুলে বসেছে মধু পান করতে, নিতাই গৌর হরি বল। সারাদিন ধরে মধু পান করছে, মধু পান করছে। এদিকে ঠিক বিকেল হতে চলল, সূর্য ডুবে যায়, অস্ত যায়। জিজ্ঞাসা করছে ভ্রমর, বন্ধু 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 তুমি কোথায়? সেই ভ্রমর চিৎকার করে ডাকছে, আর সেই গোবরে পোকা ফুলে বসে মধু পান করেই যাচ্ছে। কখন যে মধুর নেশায় নিজেকে ডুবিয়ে ফেলেছে মা, নিজেও জানে না। এদিকে বেলা যায়, যত বেলা ডুবে যাবে তত পদ্ম ফুলের পাপড়ি বুঝে যায়। তো ভ্রমর চিন্তা করছে, যদি
ফুলের উপর থেকে উঠে না আসে তাহলে তো পাপড়ি বন্ধ হয়ে যাবে, তাহলে তো বন্ধু তার মধ্যে আটকে যাবে। কি করা যায়? চিৎকার করে ডাকছে, বন্ধু বন্ধু উঠে এসো, ওই দেখো সন্ধ্যা হতে চললো, তুমি কিন্তু আর বেরোতে পারবে না, কোথায় আছো? চিৎকার করে গোবরে পোকা বলছে, আহা বারবার ডেকো না বন্ধু, আমাকে মধু পান করতে দাও। কেন বারবার ডাকছো? আমি যে এমন স্বাদ আগে কখনো পাইনি। মধুপান করতে করতে কখন যে ফুলের পাপড়ি বুঝে গেছে সে নিজেও জানে না। সকাল হতে না হতে একজন সাধু, একজন বৈষ্ণব এসেছে সরোবরে পুষ্প চয়ন করতে। যে ফুলে বসে গোবরে পোকা মধুপান করছে সেই ফুলটা তুলে নিয়ে আরো কিছু ফুল নিয়ে তার সাজিতে রেখে যখন চলে যাচ্ছে তখন ভ্রমর দূর থেকে দেখছে আর মনে মনে বলছে, বন্ধু তুমি জানো না তুমি কার পরশ পেয়েছো? আজ যে তুমি সাধুর পরশ পেলে, জানি না তোমার ভাগ্যে এখনো কি স্বীকৃতি আছে। সেই ফুল নিয়ে গিয়ে গোবিন্দ ঠাকুর ঘরে ভগবানের চরণে নিবেদন করলেন। ভ্রমর দূর থেকে গাছের ডালে বসে মন্দিরের দিকে লক্ষ্য দিয়ে অঝরে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর মন্দিরে সেই পদ্ম ফুল দুটি, পদ্ম ফুল প্রভুর চরণে নিবেদন হয়েছে। ফুলের দিকে তাকিয়ে মনে মনে বলছে, বন্ধু কত সুকৃতি তোমার, যেটা আমার ভাগ্যে হলো না। আজ তুমি স্বয়ং গোবিন্দের চরণে নিবেদিত হলে। সেই ফুল ভগবানের চরণ থেকে প্রভাত হতে না হতে সেই বৈষ্ণব পরের দিন সকাল বেলা সেই ফুলগুলি নিয়ে আবার গঙ্গার জলে ভাসিয়ে দিল। গঙ্গার পরশ পেল, উদ্ধার হয়ে গেল মা। শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। জীবনের সঠিক পথের সন্ধান যদি জানতে হয় আগে সাধু সঙ্গ করো, গুরু চরণ আশ্রয় করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, গোবিন্দ চরণে দুফুটা বাড়ি বরিশন করো, তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। সমস্ত পাপ, সমস্ত কালিমা, সমস্ত দুঃখ কষ্ট দূরীভূত হয়ে আমাদের যাবার পথ পরিষ্কার হবে। আমরা এসেছিলাম ভালো, আসার সময় এসেছি ভালো, যাবার পথ সবাই ভুলে গেছি। কোথায় যাব, কোন পথে যাব, কিভাবে যাব আমরা জানি না। সেই পথ প্রদর্শক একমাত্র সদ্গুরু নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন, যদি কোনো জীব হরিনামকে আশ্রয় করতে পারে, গুরুচরণ আশ্রয় করে হরিনামকে সার করতে পারে, হৃদয় থেকে তার সমস্ত হিংসা অহংকার সমস্ত কালিমা দূরীভূত হয়, হৃদ মন্দিরে ভক্তি বিরাজ করে, আর সেই ভক্তি যদি হৃদয়ে একবার আসে তোমার দেহ মন প্রাণ সর্বস্ব পবিত্র হয়ে ওঠে। তাই তো আজ মহাজন বললেন, দেখো দেখো এ তৃণভুবনে আনন্দে ভরিল, ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল ভুবনে আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ, কহে প্রেমানন্দে এমন গৌরঙ্গ,
রতি না জনমিল মা কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল রতিমতি হলো না গো রতিমতি হলো না গো। রতি মতি হলো না গো এমন দয়াল গৌর অবতারে রতিমতি হলো না গো এমন দয়াল গৌর অবতারে আমি আশা যাওয়া সার হলো এমন দয়াল গৌর অবতারে আশা জ্বালায় ছাড় হলো এমন দয়াল গৌর অবতারে আশা যাওয়া ছাড় হলো দয়াল গৌর অবতারে আশা যাওয়া ছাড় হলো দয়াল গৌর অবতারে রতি মতি হলো না গো কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল আর কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল এত সময় আমরা গৌর কথা শ্রবণ করছিলাম গৌরচন্দ্রিকার মধ্যে দিয়ে। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো তার আগে আসুন সবাই মিলে একবার আমরা নবদ্বীপের গৌর নিতায়ের নামে একটি জয়ধ্বনি করি আর একটা সুন্দর ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। জয় নিতাই জয় গৌর সবাই মিলে আমরা একসঙ্গে গাইব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবোল গৌর হরিবোল হরিবোল। হনিতা হা গৌর বলে হে সোনায় পা তুলে দা হানিতাই হা গৌর বলে এসো নাই পাল তুলে দাও হনিতা হা গৌর বলে নাই পালে তুলে দাও হনিতা দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া দেখো তোরি যায় বোঝনা নদিয়া আহা দেখো তরি কোথা যায় ব্রজনা নদিয়া দেখো তোরি কোথা যায় বোঝনা নদিয়া হনিতা হা গৌর বলে নাই পাল তুলে দাও অনিতা হাই আকুর বলে এতো নাই পাল ভুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলায় ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলায় ও গো গৌর নিতাই নদিয়া বুঝির সে কানাই বালাই তুর নিতাই নদিয়া এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিলা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনার এই নদিয়া সোনার এই নদিয়া হানিতাই হা গৌর বলে নাই পাল তুলে দাও অনিতা হাই নিতাই গৌর হরিবল হরিবল বলে এতো নাই পাল তুলে দাও নাই পাল তুলে দাও এতো নাই পাল
নবদ্বীপ ধাম কি, গৌর সুন্দর কি, পঞ্চতত্ত্ব কি, সুরধ্বনি গঙ্গা মা কি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, জয় গৌর। শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপে নদীয়ার চাঁদ আমার গৌর সুন্দর শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হবার পর তার বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসী দিগ্বিজয়ী পণ্ডিত হন। তারপর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, স্বয়ং প্রভু নিজে হাতে গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে আসেন। ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম জীবের ঘরে ঘরে প্রচার করতে থাকেন। কিন্তু মাগো, সেই আমলে নিমাইয়ের হরিনামে বাধা বিঘ্ন ঘটানোর জন্য অনেক মানুষই ছিলেন, বড় বড় পণ্ডিত ছিলেন। তা বিভিন্নভাবে তার হরিনামের বিঘ্ন ঘটাতো, বাধা সৃষ্টি করত, বিভিন্নভাবে তাকে অত্যাচার করত। তথাপিও প্রভু কখনো হাল ছাড়েননি। নাম প্রচার করতে করতে তিনি এক সময় ওই নবদ্বীপ ছেড়ে চলে যান। আজ আমার গৌর সুন্দর প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম করেন। নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত যার ঘরে হরিনাম করতেন, এই শ্রীবাসকে ছিল মা দাপর যুগে দেবর্ষি নারদ, যিনি হয়েছেন এই কলিযুগে শ্রীবাস পণ্ডিত, যার ঘরে আমার গৌর হরি সর্বদাই হরিনাম কীর্তন করতেন ভক্তগণকে সাথে করে নিয়ে। তা বাবা, ওই শ্রীবাসের ঘরে প্রতি রাত্রেই তিনি হরিনাম করতে যেতেন। কিন্তু করলে কি হবে? যেদিন আমার প্রভুর বিবাহ হয় লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, বিবাহের পর গৌরহরি গিয়েছিলেন বাংলাদেশে তার পিতৃভূমি দর্শনে। পিতৃভূমিটা কোথায়? যেটা বাংলাদেশের শ্রীহট্ট ছিল আগে, এখন হয়েছে সিলেট। সেই শ্রীহট্টে পিতৃভূমি দর্শনে যখন যান, প্রভুর শোকে শোকাহত হয়ে লক্ষ্মীপ্রিয়া দেবী প্রাণ ত্যাগ করেন। তো তখন যখন লক্ষ্মীপ্রিয়া চলে গেল, পাগলের ন্যায় পথে পথে হরিনাম করে বেড়ায় নিমাই। মা সচিমা বড় সাধ করে আবার নিমাইকে বিবাহ দিল। প্রভু হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। তো সেই গৌরহরি মাকে বলেছিল, মা একবার তো বিবাহ হয়েই গেছে, আবার কেন তুমি বিবাহ দিতে চাইছো? মা দেখলেন আমি ছাড়া নিমাইয়ের আর কেউ নেই, আমি যদি মারা যাই আমার নিমাইকে কার হাতে রেখে যাব? তাই সন্তানকে বলছে, নিমাই আমার ইচ্ছা, এটা আমার বাসনা যে আমি তোকে আবার বিবাহ দেব,
আর তার হাতে তোর হাতে তোকে সঁপে দিয়ে আমি নিশ্চিন্তে চলে যেতে চাই। তাই মায়ের আদেশ রক্ষা করবার জন্য পুনরায় আবার বিবাহ করেন মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। মা বিষ্ণুপ্রিয়াকে যেদিন ঘরে আনলেন তার আগেই প্রভু বলেছিলেন, মা তুমি যে বিবাহ করতে বলছো, আমি যে নর্তন কীর্তন করব, আমি যে নাম প্রচারে যাব, বাধা হবে না তো? মা বলেছিলেন তুই আগে তো বিবাহটা কর, পরেরটা কর, পরে ভাববো। ভেবেছিল একবার বিবাহ দিতে পারলে ছেলেকে আমি ঘরে বেঁধে রাখতে পারবো। কিন্তু মা গো, প্রভুর তো আর একটা কাজ নয়, জগৎ জীবকে উদ্ধার করাও তো তার কাজ। তাই তিনি কি করলেন, বিবাহের পর স্ত্রীকে নিয়ে মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঘরে এলেন। ঠিক প্রভু যেদিন চলে যান, যেদিন ফুল শয্যা রাত্রি, সেই দিনই প্রভু আমার নবদ্বীপ ছেড়ে চলে গিয়েছিলেন।